নদী দেখভাল করবার দায়িত্ব কার? তারপর সরকারের কে? কোন প্রশাসন? নদী প্রশাসন মানে হচ্ছে আমাদের এই নদী যাদের দেখভাল করার কথা তারা এই নদী দেখভাল করে না। আমাদের টাকায় শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘুরে তারা নানান কর্মসূচিতে যায়। আজ এই অনুষ্ঠান উদ্বোধন করে, কাল ওই অনুষ্ঠানে যায়, অমুক শিক্ষা প্রতিষ্ঠানে যায়। তাদের প্রধান যে দায়িত্ব, আমাদের উপজেলা প্রশাসন বলি, জেলা প্রশাসন বলি, বিভাগীয় প্রশাসন বলি, এদের প্রধানতম দায়িত্ব হচ্ছে ভূমির রক্ষণাবেক্ষণ। সরকারি আমাদের সব দাবি রাজস্বতে যাবে, সরকার দেখভাল করবে। এ সরকার মানে কি আমার টাকা, আপনার টাকা, রাষ্ট্রের টাকা। রাষ্ট্রের টাকা কার টাকা? কারণ বাপের টাকা, দিন মজুরের টাকা। কার টাকায়? জনগণের টাকায়। এখানকার বালু রাজস্বতে যাবে, আমার এলাকার উন্নয়ন হবে। একটা বালুর কণার সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এই বাঁধ রক্ষার জন্য আমাদের পিসি ব্লক, জিও ব্লক, এই বিষয়গুলো, জিও ব্যাগ, এগুলো রক্ষার জন্য দিন দিন কাজ করে যাচ্ছি আমরা। কিন্তু দেখা যাচ্ছে যে অসাধু ব্যবসায়ী, বালু ব্যবসায়ীরা তারা এই পিসি ব্লক, জিও বস্তা, তারা তাদের নিজেদের গাড়ি যাতে সুন্দরভাবে চলাচল করে সেজন্য তারা রাস্তা নির্মাণ করার কাজ পর্যন্ত তারা করে যাচ্ছে। এই অসাধু উপায়ে কাজগুলো করা যেন দিন দিন আরও বেশি বেড়েই যাচ্ছে। আমরা চাচ্ছি এটা হোক, কিন্তু সেটা পরিকল্পিতভাবে হোক। আমাদের বাড়ি 4-5 বার ভাঙা হয়েছে, ভাঙার পরে খালি নদী ভাঙে আর বালু উত্তোলন বন্ধ করার জন্য বলা হয়েছে, তারা বাড়িতে যায় হুমকি দেয়। আমরা এই নদী ভাঙনের জন্য আমরা রক্ষা করতে চাই। আমরা এখানে আজকে রাস্তায় দাঁড়া আছি, আমাদের বাড়ি ভিটা নদীতে পড়ে যাচ্ছে। আপনারা সরকার থেকে আমাদের এই উদ্যোগ নেবেন, আমাদের অনুরোধ থাকলো। পরিকল্পিতভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন হচ্ছে, যা আমাদের রাস্তাঘাট এবং আমাদের মাটি ভিটা জমি সব কেড়ে নিচ্ছে। আমাদের এই নদী যে বিলীন করতেছে আমার জমা জমি, ভিটে বাড়ি, আমরা চাই না বালু ধুনো আর উত্তোলন এই জায়গায় আর হয় না যেন।